টাইমটা আবার রিপিট করি স্যার। 2টার সময় আপনারা দেখবা, প্রায় সময় 2টার সময় আমি আমার দেখা এক্সপিরিয়েন্স 2টার সময় মিলে স্যার বাই রিকোয়েস্ট প্রায় সময় 2টা থেকে 3টা পর্যন্ত থাকে সর্বোচ্চ। এদের নতুন হিসাবে যখন আপনি কাজ করবা তখন বেশি আইব, এটা হলো পরে। এরপরে সন্ধ্যার দিকে মিলে স্যার সন্ধ্যা 6টার দিকে, রাতকে 9টার দিকে, এরপরে মধ্যরাত 2টার সময়, আর একবারে সকালবেলা 5টার দিকে। ওই টাইমটা যদি অনলাইনে থাকেন ইনশাল্লাহ ওই টাইমে আপনি বাই রিকোয়েস্ট একটা পাইতে পারেন স্যার। ওই বাই রিকোয়েস্ট যদি আপনি বালাটিকে সেন্ড করতে পারেন স্যার, ওরা যদি কম্প্রোমাইজ সুন্দর করে আপনি গুছাইয়া লিখতে পারেন ও কি চাইছে, আমি তো টেমপ্লেট কিছু দিছি, টেমপ্লেট দিয়ে যদি মনে করেন আপনার ওয়ান না, তাইলে ইউ চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি, ঠিক আছে? ও কইয়া দিছে দেখুন কি সুন্দর লেখা দিছে। জি ওদের ও রিকোয়েস্টটা এটা লাইন সব ডিজাইনাররাই দিবনি না, শুধু আমারে দিছে তোমার ওরকম। না সবাই ওপেনলি সারছে স্যার, লাইক freelancer.com এর লাগান। এখানে তখন কয়জন অফার করছে, ডান দিকে দেখুন স্যার অফারের মাঝে একটা নাম্বারিং দেওয়া আছে, কয়জন অফার করছে অফারের মাঝে স্যার কয়জন? আটটা মানে আটটা মানে আপনার মতো 8জনের রিকোয়েস্ট পাঠাইছে, এর মধ্যে যেহেতু বায়ো রিকোয়েস্ট পাঠিয়েছে যে কোনো একজনে কাজ পাইব। স্যার আপনি আপনার কাজ করেন, এই ধরুন কত সময় টাইম দিচ্ছে 24 ঘন্টার মধ্যে স্যার, কত ডলার দিব স্যার, তার বাজেট হলে $5। এখন আপনি কিন্তু অফার পাঠাইবার যোগ্য নি, যদি অফার পাঠাইবার যোগ্য হয় তাহলে আই নিড এ সিম্পল ফ্লায়ার টু বি এ ডিজাইন ইন অনলি, আমি তো স্ক্রিনেই দেখাম না ঠিকভাবে কোয়ালিটি, ওকে আমি জুম করি আজকে। I need a simple flyer to be designed in only 12 hours. 12 ঘন্টার ভিতরে একটা ডিজাইন লাগবে তার। প্লিজ রেসপন্ড ইফ ইউ ক্যান কমপ্লিট দিস দ্য প্রজেক্ট ইন টাইম। যদি আপনি ইন টাইমে পারেন তাহলে হলো। আই ডু নট ইউজ টেমপ্লেট, রিপ্লাই ইফ ইউ আর এ ইন্টারেস্টেড। ও কিন্তু কোনো টেমপ্লেট দিত না, ঠিক আছে? ও কোন দেশের স্যার, এখন এত কিছু দিচ্ছে না, তারে আপনি মেসেজ আনা লাগবো। এখন বলি স্যার এখানে দেখুন ও কিন্তু কিছু দিছে না, মানে আমার লগো নাই, কোনো কিছু নাই, রিকোয়ারমেন্ট কোনো কিছু আসেনি, ওর কোনো রিকোয়ারমেন্ট দিছেন না, জাস্ট ডিজাইন লাগবো। কিসের ডিজাইন ওটা জাস্ট লিখে ডিজাইন দিছে, লাগবে। ডিজাইন লাগবে স্যার। তাহলে এখন আপনি আপনি এখন কোনো টেমপ্লেটও দিতে পারেন স্যার। আপনি আমি ফ্লায়ার ডিজাইনটার অ্যাভেলেবল আসি, এখন আপনি যদি ফ্লায়ার দেখতেছেন আমার পূর্বের কাজ, এই সেন্ড অফারও ক্লিক করেন স্যার, ফাইন আর না ফাইন অফারও ক্লিক করেন। এইরকম স্যার, এইরকম বায়ার রিকোয়েস্টটা স্যার এবারে যে 61টা বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে এখন মানুষের কাজ পায় এবারে যায়, তাহলে এখন বুঝুন আপনি এবারে যে আমি গতদিন এই জিনিসটা বুঝাইছি, সেন্ড অফারে ক্লিক করেন। এই ধরুন স্যার এখানে সুন্দর করে আপনি কোন গিগ দিয়ে ফাটাইতে চাই, এখন যে আপনার গিগ 2-3টা থাকে, এখানে আপনার অপশন দেখাইব কোন গিগ দিয়ে আপনি অফার ফাটাইতে চাই, ঠিক আছে? এখন একটা আপনার ডিসক্রাইব দেন স্যার, ডিসক্রাইবের মাঝে এখন আমরা যেন ছোটোবেলায় স্যার একটা টেমপ্লেট দিছিলাম না আপনারে, টেমপ্লেটটা নিজের মতো সাজাইছেন নি? কোন টেমপ্লেট স্যার? স্যার আমি একটা টেমপ্লেট দিছিলাম না, কইছিলাম না, এখন আপনি লেখেন, নাহলে আপনি এখন বাংলাদেশের সচরাচর যেভাবে লেখা দেন, আই উইল রিড ইউর ব্রিফ, আই উইল ডু ইট, আমার কাজ দেন, প্লিজ গিভ মি ওয়ার্ক, আই উইল ডু ইট, ওই রকম মেসেজ দিলে স্যার কাজ পাইবার সম্ভাবনা থাকবো নি? হুম, এখানেও সুন্দর করে মেসেজ লেখন স্যার, ওটা দেখা দিই স্যার। আগে ব্রিফটা আনেন স্যার, ওই ইয়রটা আনেন, আপনি যেন কাজ পারবা প্রথম অংশটা আনেন, পরের অংশটা পারবা, পরের অংশটা আমরা পরে দিই লেখুন। কোনটা ওখানে হঠাৎ স্যার বুঝছি না। স্যার আমি গতদিন একটা টেমপ্লেট দিছিলাম না আপনাদের বায়ো রিকোয়েস্ট পাঠাইবার লাগি, একটা ডক ফাইল। জি স্যার। এই ওকে স্যার, সময় দিছই ওকে না স্যার, ওকে এটা হইছিল যে ওকে স্যার, আমি বলি আপনার এখন সহজ বাংলায় বলি স্যার, এখন আপনি এই কাজটা পাইছেন, এখন আপনি কীভাবে উত্তর দিবা দেখি এখন বলেন, তাইলে আপনি কীভাবে কাজ পাইবা স্যার? এখন যে এই যে কমিউনিকেশনের জায়গা, ওর একটা ফ্লায়ার দরকার, এখন আপনি কীভাবে প্রেজেন্টেশন দিবা ওইটা লেখেন ফর ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আসলে ওর ব্রিফটা পড়িয়া কিচ্ছু বুঝছো নি, ওইটা আগে হোক। মাইক্রোফোন অন করেন কমরুদ্দিন, বলেন স্যার ওর ব্রিফটা এখন উত্তর কীভাবে দিবা স্যার? লেখন মাইক্রোফোন অন আছে স্যার, আমার গলা 50 ওয়াট।
মানে এইটা তো স্যার আপনারা বাই রিকোয়েস্ট পাঠাইছে, আপনি আপনার নলেজ থাকি স্যার এটা কি উত্তর দিবা দেখি বলেন। সবাই এইটা মনে করেন সবাই ভাইরা সবাই একটু ইংলিশে লেখি স্যার, সবার উত্তরগুলো দেখি সবার। এখন আমি বুঝলাম স্যার, এখন এখন আপনাদের প্রেজেন্টেশনের উপরে বুঝা যাইব খাস পাইবানি না পাইতা না স্যার। এতদিন তো বলছিলাম খালি ইংলিশটার দিকে একটু ইয়ে করেন, জোরালো দেন, একটু জেড সবাই লেখেন, ইংরেজিতে বাংলায় নাই। কি কি উত্তর দিবা কমরুদ্দিন? না স্যার স্ক্রিন শেয়ার হইতো না, সেজন্য কিছু চেষ্টা করলাম। তখন কিভাবে এখন স্ক্রিন, এখন আপনি আপনার মতো লেখান স্যার। বুঝলাম না, এটা তো জান না স্যার, এটা তো আপনার একটা জানা হইব না নি স্যার, একটা জিনিস তো শিখা হইব। মাইক বন্ধ করেন কি জন্য? আপনারা বলছেন মাইক বন্ধ করার জন্য কতবার। বাকি সবাই শুনটানি আমার কথা, আর আমার কালা সিচুয়েশন এটা চিল্লাই না স্যার, এলাই বন্ধ কর। অসুবিধা নাই স্যার, থাকুক। আপনারটা ইয়ে লেখন বাইরে রিকোয়েস্ট পাঠাইন, কিভাবে লেখবা স্যার ওটা বলেন স্যার একটু। এখন যেন খাস পাইলেই তো স্যার, আপনার যেন খাস দিলেই তো, কিভাবে এই খাসটা আপনি আনবা স্যার আপনার মাই ইয়ে হরি। পারলে তো দিলেই যাও। তে আপনি ফাইবারও কি করবা স্যার দেখি বলেন তো। হুম, বাকি সবাই শুনটানি। আপনার দেখা লাগতো না স্যার, আমি দেখলাম আপনাদের পেজ আছেন ওই পেজে দেখেন। অলকচন্দ্র আসেন, আবুল ইসলাম রাখাত, ফেরদৌসি জান্নাত, ফরহাদ হোসেন, আসান আহমদ, ইব্রাহিম, ইলিয়াসউদ্দিন। বলেন স্যার এটা কিভাবে এখন অ্যাপ্রোচ করবা? শাবল বাড়ি চৌধুরী, কিভাবে অ্যাপ্রোচ করবা? তায়েফ আহমদ, শামসুল আরিফিন, রাসেল মিয়া, শাবল বাড়ি চৌধুরী। স্যার আমি ও রিকোয়েস্ট একটা পাইছি স্যার, ওটার রিপ্লাই দিলাম স্যার। কয় সেম রিকোয়েস্ট নি, আপনি কপি পেস্ট করে দেন আমরা। না স্যার, না স্যার। কমরুদ্দিন আমি কি উত্তর দিতাম এখন বলেন স্যার? আপনি 2 লাইন না লিখতে পারলে আমি কি উত্তর দিতাম এখানে? আপনি তো 1 লাইনও লিখতে পারছেন না, পরে না আমি এডিট করিয়া দেখাইতাম স্যার ওইটা এইভাবে না দিয়ে ওইভাবে দেন, তাইলে সুন্দর হইব। আপনি আপনার নিজের মতো গিগ পড়িয়া কি বুঝছেন এটাই তো কইতে পারতেন না। এতদিন তো কাজ করলা স্যার, এখন অ্যাপ্রোচ করাটা একটু দেখেন কিভাবে অ্যাপ্রোচ করবা। সবাই দেখি মিউট হইয়া বসে আছেন। Okay, that's I just saw your I just saw it na sir, I just seen you. I just seen your job post that you are looking for a flyer design. I can make it. I can make that na দিয়ে it লেখন. I make it flyer design within a few hours. I will charge 10 for that. If it's okay for you, then please inbox me for further discussion. Okay, good. Right. খুব সুন্দর উত্তর হইছে স্যার, আপনার খালি এখন I just seen হইব। I just saw না দিয়া দেন, জাস্ট শব্দের সাথে সিন লাগে স্যার। আর এখানেও ইয়ে লাগাই না, আই হ্যাভ জাস্ট সিন ইউর জব পোস্ট, মানে এই মাত্র দেখছো না, আর সো মানে তো অনেক আগের স্যার। ওকে, এখন একটা পাইছি স্যার, খুব ওয়েল ডেকোরেটেড আছে, সুন্দর আছে স্যার। এখানেও অ্যাড করেন স্যার, আই জাস্ট সি ইউর জব পোস্ট দ্যাট ইউ আর লুকিং ফর ফ্লায়ার ডিজাইন। আই এখন এখানে অ্যাড করেন স্যার, এখানে আপনি প্রোফাইলটা অ্যাড করেন, জাস্ট আপনি যেন পারেন কাজ। ইয়ার ইজ মাই সাম ডেমো ওয়ার্ক, আপনি এখানে সুন্দর করে অ্যাড করেন, ইয়ার ইজ মাই সাম ক্লায়েন্ট ওয়ার্ক, না ইয়ার ইজ মাই অর্ডার পোর্টফোলিও, ওইটা অ্যাড করিয়া স্যার আপনার বিয়ান্সর লিঙ্কটা ধরাইয়া দিই। আপনার বলতে এখানে কমরউদ্দিনের ওটা যদি বিয়ান্স থাকে তাইলে দিবা। রাসেল মিয়ার ওটারে ইয়ে করেন, আই গ্রেট জব অফার, আই হ্যাভ জাস্ট রিড ইউর জব রিকোয়ারমেন্ট অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু লেট ইউ নো দ্যাট আই ক্যান ডিজাইন এ প্রফেশনাল ফ্লায়ার ফর দ্য আপকামিং ইভেন্ট অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট।
ডিজাইন ওকে, হাসান আহমদটা গ্রেট হইছে, হাসান আহমদটা দুইজনেরটা গ্রেট আছে, বাট রাসেল মিয়ার এখনো অ্যাপ্রোচটা স্টার্টিং সুন্দর আছে, বাট হাসান আহমদের ফিনিশিংটা সুন্দর আছে। এই তখন খুব সুন্দর হয়েছে। হ্যালো, আই হ্যাভ নোটিস ইউর রিকোয়ারমেন্ট এজ ইউ মেনশন ইউ নিড এ ফ্লায়ার ডিজাইন 12 আওয়ার্স হইব স্যার। গ্রামাটিক্যাল মিস্টেক করা যাইতো না স্যার, গ্রামারলি নামে একটা অ্যাপস আছে, ওটা দিয়ে গ্রামাটিক্যাল ইয়ে দেবা। সেম রিকোয়ারমেন্ট দেখেন স্যার, আপনি তো এক লাইন লিখতে পারতেন না, দেয়ার 2-3 লাইন লিখতে পারছে। এই জন্য বলি গ্রুপ হিসাবে একটু কাজ করেন, একটু অ্যাপ্রোচটা দেন, সে কি স্যার ইংলিশ 2 লাইন না পারে, এখন যদি কাজটা 5 লাইন স্যার, পরে যখন ক্লায়েন্টে মেসেজ দিব আপনি উত্তর কি দিবা স্যার? কমরুদ্দিনটা জিজ্ঞাসা করতাম, মনে করেন এখান থেকে স্যার যে সাপোজ আপনি কাজটা ফাইলিলা স্যার, এখন স্যার আমরা মডিফাই করি, খাট্টারের সাথে খাট্টা লাগাইতাম। থ্যাংক ইউ স্যার সবাই রে, যে তিনজনে স্যার ব্রেইনটারে ইউজ করার চেষ্টা করছেন। ইউ আর ডু সামথিং ফর ইউর সেলফ, আপনারা নিজেরা থেকে যে কিছু জিনিস চেষ্টা করছেন, সবাই পাইবা স্যার। এই অ্যাপ্রোচ জিনিসটা আমার জানা লাগবে স্যার। আপনি যদি বুঝেন স্যার তাদের তিনটারে কপি পেস্ট করিয়া নিয়ে রাখিয়া যে কোনো সময় ওগুলাই কপি পেস্ট করিয়া রাখতে পারে। মানে আপনার পোর্টফোলিও আছে নি স্যার সুন্দর কমরুদ্দিনের? ডিজাইন পোর্ট ডিজাইন After your, I have noticed your requirement as you mentioned. I need your flyer design in 12 hours. I hope you will be interesting after watching my gig. Here it is waiting for. Sir, gig না, gig দেখার দরকার, gig তো আমরাই দেখবো, gig না দিয়ে পোর্টফোলিওটা অ্যাড করেন। এখানেও আপনি ইয়োরটা আনিয়া দেন, ইউ ক্যান হ্যাভ মাই পোর্টফোলিও। এই আসান আহমদেরটা আর অ্যাড করতে পারেন। ইয়োরটা সিম্পল বাট খুব সুন্দর হয়েছে। পোর্টফোলিও বলতে এটা স্যার বিহেন্সের লিংক নেই। যে পোর্টফোলিও বলতে স্যার বিয়ান্সার লিঙ্ক স্যার, অডব বিয়ান্সো অডব পোর্টফোলিও, পোর্টফোলিও মানেই আপনার আপনার মধ্যে ওটা আপনি স্যার করতে হবে খাটটা নিতে স্যার, আপনি খাটটা বুঝছেন বালা ঠিক ওইটা বলেন স্যার, আমি তো এখানে অ্যাড করছি না। খাটটা নিতে আপনি খাটটা বুঝতে পারছেন, একটু ঠিক করে বুঝতেন। এখন আপনি নিলে আসানা আমাদেরটা কপি করি, এখানে তো আসানা আমাদের লিঙ্ক দেওয়া, হ্যাঁ তো আসানা আমাদেরটা লিঙ্কটা নিয়ে আপনি এখন আসানা আমাদেরটা নিয়ে কি করবো? আপনার তো পোর্টফোলিও লিঙ্কই নাই। আসানা আমাদেরটা নেন, সম্পূর্ণ অংশটা আসানা আমাদের ইয়র পর্যন্ত নেন, রিকোয়ারমেন্ট পর্যন্ত নেন, কপি করেন। রিকোয়ারমেন্ট তো দিছে না, ও রিকোয়ারমেন্ট দিছে নি স্যার, ও তো কোনো টেমপ্লেটও দিত না। আই হ্যাভ জাস্ট রিড ইউর জব রিকোয়ারমেন্ট অ্যান্ড আই রিয়েলি গ্ল্যাড টু দ্যাট আই ক্যান ডিজাইন এ প্রফেশনাল ফ্লায়ার ফর দ্য আপকামিং ইভেন্ট অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্টস। ওকে, অতটুকু নেন, কপি করিয়া নেন স্যার, কপি করিয়া ওখানে পেস্ট করেন, আপনি ইউর মধ্যে পেস্ট করেন, নোটপ্যাডও পেস্ট করেন, নোটপ্যাডও। ওকে, পেস্ট করে দেন, অসুবিধা নেই, পেস্ট করে দেন স্যার, ওখানেই পেস্ট করে দেন। ওকে, এখন যাই রাসেল মিয়ারটা যাই। করছি স্যার এখন আপনার কোনো ডিমান্ড আছে নি স্যার? এখানে লেখা দেন আই উইল চার্জ 10 ফর দ্যাট, আমি $10 চাই মেটার লাগি। ওখানে যে আপনি দিতে চাইন দেন, না দিলে নাই দেন, আপনার রিকোয়ারমেন্টটা দিতেই বা। রাসেল মিয়ার ওটা নেন, আই উইল চার্জ 10 ফর দ্যাট, ইফ ইট ওকে ফর ইউ দেন প্লিজ ইনবক্স মি ইউর ফার্দার ডিসকাশন। ওকে, তারটা নো স্টেট কার্ড ন, কোনো ইয়ে নাই, সম্পূর্ণটা নেই স্যার, আই উইল চার্জ $10। খাস পাওয়ার পরে যদি ফাইন তাইলে এখানে রাসেল মিয়ারে দিয়া খাস করাইবা, যারে দিয়া খাস করাইবা আপনার টাকা দরকার না, টাকা করে দিবা, আর আপনি জাস্ট রিভিউটার দরকার। ওকে, ওটা নিচে দেন স্যার। বেশ করতাম জি স্যার, পেস্ট হলোই, নিজে পারবে না তখন তো পেস্টই করতে হইবে স্যার। ওকে স্যার, টোটাল অ্যামাউন্ট অফ ম্যাক্স দিন, আপনার অ্যামাউন্ট দিন স্যার। এখানেও কত ডলার দিচ্ছেন স্যার? $10 দিন। $10 হয়, যেহেতু আপনি 10 হয়েছেন, ও 5 হয়েছে, আপনি 10 হয়েছেন। এটার এখন নেগোসিয়েশন স্যার, নেগোসিয়েশন যত বালা করতে পারবা তত ক্লায়েন্টে সবসময় ইনবক্সে নেওয়ার চেষ্টা করবা। এটা ফার্স্ট একটা রুলস হইল যে কোনো ক্লায়েন্টে আপনার লগে যদি কথা কয় স্যার, বলতে ইনবক্সে নিয়ে ওরে দিবা দিবা। আর সবসময় আই এম দ্য বেস্ট এই জিনিসটা যেন ফিলিংস থাকে স্যার। ওয়ান ডে তো হইয়াই দিলেইছে স্যার, ওয়ান ডের ভিতরে তো দিতে পারতেন, ওয়ান ডে ঠিক আছে, আপনি তো আর 2 দিন দিতে পারতেন না। নাম্বার অফ রিভিশন আনলিমিটেড, আপনি এখানেও গিগো কয়টা দিচ্ছেন স্যার? রিভিশন 60টা দেন স্যার, বেশি না 60টা দেন। আনলিমিটেড
আনলিমিটেড নি স্যার, এতবার রিভিশন দিতে পারবানি একদিনের মধ্যে, বাদে একটা ব্যাড রিভিউ দিলেই স্যার। 60 বার দিন, 60 বার বা 3 বার দিন স্যার। ওকে, আক্স ফর গিগ রিকোয়ারমেন্ট দরকার না, এটা তো আছেই। স্যার বিয়ান্সর লিংক দেওয়া দেবো নি স্যার? জয় দেওয়া দিব, অডব লিঙ্ক কইয়া দেওয়া দিব, ইয়োর ডিসক্রিপশনে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। প্রিন্ট রেডি ফাইল যদি তৈবা, প্রিন্ট রেডি ক্লিক করেন, প্রিন্ট রেডি সোর্স ফাইল সবটি দিন। ফটো এডিটিং জানি না, ফটো এডিটিং করবা না আপনি। সোর্স ফাইল ডাবল সাইডেড নাই, ওয়ান সাইডেড, অত ওয়ান সাইডেড হয়েছে। সোশ্যাল মিডিয়া ডিজাইন ওকে দিন। এই দুইটা পেজ করিয়া দিবা না আপনি, না একটা পেজ করিয়া দিবা। কমার্শিয়াল ইউজ, সোশ্যাল মিডিয়া ডিজাইন অফ রাখেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন অফ রাখেন না, দিবা সোশ্যাল মিডিয়া ডিজাইন। ওকে দেন, সোশ্যাল মিডিয়াত পোস্ট করার লাগি দিবা, একটা পিকচার দিতে আকি। ওকে স্যার, তো দেখুন স্যার আমরা মোটামুটি একটা পাইছি স্যার, এখন সাবমিট করেন স্যার। এগুলো স্যার একটা বায়ার রিকোয়েস্ট ইয়ে করছে হয় না, সময় অপেক্ষা করি স্যার। ওকে, বায়ার রিকোয়েস্ট ইয়ে হয়ে গেছে, ধরুন আপনি দেওয়ার পরে 9 জনের হয়ে গেছে স্যার। এখন দেখুন আপনার এখানে কি সেন্ট অফার একটা হয়ে গেছে স্যার, আপনি সেন্ট অফারও ক্লিক করলে দেখতে পারবা আপনি যেন একটা সেন্ট অফার রিকোয়েস্ট করছেন। সেন্টও দেখুন স্যার, অ্যাক্টিভর পাশে সেন্ট, বায়ার রিকোয়েস্টের অ্যাক্টিভর পাশে সেন্ট আছে, সেন্ট অ্যাক্টিভর পাশে। এই জায়গায় স্যার আপনি একদিনে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারেন। এখন আমি বলি স্যার যা পারেন, আমি বলি স্যার রাত 3 বেলা যদি নাও খাইন স্যার, 10টা রিকোয়েস্ট যে কোনোভাবে সুন্দর করে গুছাইয়া দেন স্যার। না পারলে গ্রুপও পোস্ট দেন, ক্লায়েন্টে ওই রকম মেসেজ দিছে কিতা করা দরকার, সবাই হেল্প করবা, সবাই হেল্প করবা, একজন আরেকজন হেল্প করবা। এর মধ্যে যে ডিজাইনটা করটা যারটা বেস্ট মনে হইব ওরটা নিয়ে আপনি কপি পেস্ট মারবা। কাজ পাইছেন, কাজ পারবে না কোনো সমস্যা নাই, কাজ গ্রুপর আর একজনটা দিয়ে কাজ করাইবা, গ্রুপ ওয়ার্ক হিসেবে কাজ করাইবা। এইভাবে স্যার আমাদের টিম ওয়ার্কটাও স্ট্রং হইব, নিজের কাজ পোর্টফোলিওটাও বিল্ড আপ হইব। কাজ কীভাবে হয় স্যার আমরা ওই জিনিসটা বুঝতে পারবো। কী বলছি বুঝরানি? আবার বলি স্যার, যেমন এখন তো আমরা লাইভ দেখলাম স্যার, এটা লাইভ দেখছি দেড়শো, আমরা এখানে বলছি স্যার সবাই ইয়ে করছে, সবাইটা কইলাম নিজেরা এখন নিজেদের একটু সাপোর্ট দিবা। এই আপনি বায়ার রিকোয়েস্টারে কপি করবা, মানে যার গিগটার বায়ার রিকোয়েস্টটা পাইছো না, বায়ার রিকোয়েস্টারে কপি করিয়া নিয়া, কারণ আমরা সব ইংলিশও বালা নাই স্যার, এটা আমি জানি, সব ইংলিশও ওইভাবে বালা নাই, এই জন্য এখন আর একজন হেল্প করিয়া, তখন আমরা দুইজনের টার্ন মিলাইয়া একটা বানাইছি, ঠিক না? দুইজনের একটা মিলাইয়া বানাইছি এইরকম। এই বায়ার রিকোয়েস্টের ইয়েটারে কপি করবা, কপি করিয়া গ্রুপ অফ পোস্ট বায়ার রিকোয়েস্ট ওই রকম ইয়ে দিছি। এখন আমরা কীভাবে উত্তরটা দেওয়া যায়, এখন সবাই দয়া করি নিজেদের মধ্যে এখন এখন আবার মেসেজ সিন করিয়া উত্তর না দিয়া যাইবা না স্যার, নিজের ব্রেনটাই ইউজ করবা। মনে করবা নিজের অর্ডার পাইছই, একটা বায়ার রিকোয়েস্ট নিজে পাইছই, যদি একটা অর্ডার পাই আমরা মিলিয়া সবাই মিলিয়া এটারে ঠিক করবো, কী কী রিকোয়ারমেন্ট আছে পরে কাজ, আগে তো অর্ডারটা আনা লাগবো। কথা বুঝলানি সবাই? জি স্যার। Yes, sir. ওকে, থ্যাংক ইউ স্যার। এখন আর একটা বায়ার রিকোয়েস্ট আছে স্যার, ওটা ফরি, যদি 10টা পাঠানি যাইব আমরা 2টা ফরি। মানে আবার বায়ার রিকোয়েস্ট পাঠাইয়া দৌড় দিবা না স্যার, অনলাইনে একটু থাকবা, মানে মোবাইল অ্যাপস দিয়ে অলওয়েজ যেন অনলাইনে থাকে, বাইরে যে কোনো সময় মেসেজ দিতে পারে। অ্যাক্টিভও ক্লিক করে নাকি? এই ধরুন শেষটাই নাই স্যার। সো দ্যাট বুঝতে পারছেন তো, ইউ হ্যাভ টু সব আজকে সব কিছু ইয়ে হয়ে গেছে আসেনি, অ্যাক্টিভ গেছে কি স্যার? অল ডকুমেন্টারে পেজটারে রিফ্রেশ দেন, পেজ উপরে থাকি ফাইবারের ইয়রে রিফ্রেশ দেন, এই ফাইবারের পেজটারে, ফাইবারের ওয়েবসাইটে রিফ্রেশ দেন, ফাইবারের ওয়েবসাইটে। ফাইবারের ওয়েবসাইটে রিফ্রেশ দেন। শাবুল বাড়ি চৌধুরী, আপনি কিসের কাজ পাইছেন?
স্যার ও ব্যাকগ্রাউন্ড রিমুভ রিলেটেড স্যার। ওকে স্যার আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে স্যার কমরুদ্দিন আপনি ইয়ে করে দিন, আপনার বুঝতে পারছি স্যার আপনার নেট গেছে কি। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, দেখি আপনি কীভাবে অ্যাপ্রোচটা করছেন, তাইলে সবাই আর একটা রিয়েল লাইফে ইয়ে পাইব। কমরুদ্দিন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। করাম স্যার। বাইরে গেছে জিনিসটা এখন বুঝতে পারছেন নি স্যার সবাই? স্যার জি হাসান আহমদ কইন। স্যার যে গিগো গেলে যে স্যার ইমপ্রেশন দেখায় স্যার, ক্লিক দেখায় স্যার, ওখানটা কি লাগিতা স্যার বুঝি না। ওকে তাইলে একটু পরে বুঝিয়ে দিলাম এটা, একটু সময় অপেক্ষা করেন। আমরা ইয়েটা দেখি এখন শিয়াবুল বাড়ি চৌধুরী স্ক্রিনটারে শেয়ার করেন সবাই, পিন করিয়া রাখেন। দেখলাম নি সবাই স্ক্রিন? ওকে এখন দেখলাম। সেন্ট ওভার 6টা করছেন গেছে কি ধরেন উনি 6টা আজকে 4টা করছে মেবি 5 স্যার। এটা প্রথমে কইয়া দিলাম স্যার এগুলা করতে থাকুন, যদি এখন মনে করেন না আমি পাইলাম না কাজ তাইলে বসে থাকুন স্যার, তাইলে এই আজীবন খালি ডিজাইন করবাই, কপি ডিজাইন করবা স্যার, ক্লায়েন্টের আর কাজ করতে পারতা না। স্যার ওটা এটা ইয়ে করতে স্যার, সেন্টার পার দেখাই দাও। জয় সেন্ট ওভার দেখান জয়। এই ধরুন বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ থাকবো আর সেন্ট ওভার উনি সেন্ড করছেন, মানে এটা হলো ক্লায়েন্টের ভিউ। ধরুন ডান দিকেটা হলো ক্লায়েন্টের, ডান দিকেরটা দেখলাম সবাই, আর বাম দিকেরটা উনি ইয়ে করছে। যেমন ডান দিকে একটা বায়ার রিকোয়েস্টে তারা রিকোয়েস্ট করছে এরকম, আই এম এন অ্যামাজন সেলার লুকিং ফর এ ফটো, কি আছে ফটোগ্রাফার হু ক্যান প্রোভাইড ফটোশট session for a product as well as Photoshop editing for a product in working on. I will ship my product to you. এটা কে একটা মিনিট এ আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, এইটা কে স্যার? সালেহ আহমদ নি? জি স্যার। আমি তো অ্যাক্টিভ অ্যাপ্রুভ করলাম না স্যার। এই ধরুন স্যার অ্যাপ্লিকেশন প্লিজ। ওকে স্যার উইথ সাম স্যাম্পল ফটোস অফ সাম ওয়ার্ক ইউ হ্যাভ ডান পারফেক্ট সামওয়ান হু ইজ ডান অ্যামাজন। সে কি বুঝতে পারছেন স্যার? আমি তো এটা মাথার উপরে দিয়ে গেছে আমার অনেক কিছু। স্যার আমি তো দেখলাম না স্যার। আপনার শিয়াবুল বাড়ি চৌধুরী ওনার স্ক্রিনটা ইয়ে করেন, প্রিন্ট করে রাখেন। তখন আই এম অ্যামাজন সেলার লুকিং ফর এ ফটোগ্রাফার, এখানে তো হয়েছে ফটোগ্রাফার হু ক্যান প্রোভাইড ফটোশট সেশন ফর এ প্রোডাক্ট এজ ওয়েল এজ ফটোশপ এডিটিং ফর এ প্রোডাক্ট ইন ওয়ার্কিং অন। মানে ওর কি হয়েছে অ্যামাজন সেলার, ফার্স্ট যখন হয় অ্যামাজন সেলার তার ফটোগ্রাফার দরকার হু ক্যান প্রোভাইড ফটোশট মানে ছবি তুলতে পারে, সেশন ফর এ প্রোডাক্ট এজ ওয়েল এজ মানে ছবির প্রোডাক্টের ছবি তুলতে পারে, এজ ফটোশপ এডিটিং মানে এরপরে তার ফটোশপের এডিটিংয়ের ইয়ে থাকা লাগবে, ফর এ প্রোডাক্ট ইন লিখতো না আই এম ওয়ার্কিং অন, আমি যেটা নিয়ে কাজ করি, আই উইল শিপ মাই প্রোডাক্ট টু ইউ মানে একটা প্রোডাক্ট দিব। অ্যাপ্লিকেন্ট প্লিজ প্রোভাইড মি উইথ সাম স্যাম্পল ফটোস অফ সাম ওয়ার্ক ইউ হ্যাভ ডান প্রেফার সামান হু ইজ ডান অ্যামাজন। যারা অ্যামাজনে কাজ করছে তারাটারে প্রথমে প্রেফার করে। তাহলে এখন আপনার স্যাম্পল ফটো নাই স্যার, এখন কোন জায়গা থেকে স্যাম্পল ফটো দেখাইয়া দিবা স্যার? মনে করেন স্যার এটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে আইসে, আপনার যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ পারেন স্যার, কীভাবে বুঝাইবা ক্লায়েন্টরে? কীভাবে বুঝাইবা স্যার? সো বিয়ান্সর লিংক দিয়া আছে স্যার। জি হয় ডিসক্রিপশনে তো আমরা আমি পুরোর মাঝে দিছি না স্যার, ও আপনার ওটা কপি করে কিছু বদলাই দিলেই। respected client, I just saw your post that you want to background, you want to background removal for your Amazon. Well, I have interested on your proposal. দেখুন খুব সুন্দর একটা ইয়ে দিছে না, I can do this work this হইব নি এখানে, আমি তো work this for you with all the, আমার নিজের ইংলিশ অনেক ভুল হয়, এটা একটু সবাই মিলেই হবে। না এটা ভুল হইছে স্যার, আমি ও যে কপি মারিয়া মানে একটু বদলাই দিয়েছি, বেশি সময় লাগে। প্রফেশনাল লোগো ডিজাইন উইথ মোর দেন 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স। এই জায়গায় লোগোটা উইথড্র করার দরকার না, কারণ একটা জিনিস মনে রাখবা আমার দরকার ফ্লায়ারের, আপনি যখন লোগো ডিজাইন জানেন না অন্যটা জানেন, নট মাই অফ, এটা যদি আমি ক্লায়েন্টের ভিউ থেকে দেখি ইট ইজ নট মাই বিজনেস, ঠিক আছে? সো দ্যাট ও যেটা চাইছে আপনার সবসময় ওটা টপ। আপনার ব্যাকগ্রাউন্ড যখন ক্লায়েন্টে চাইব ইউ আর এ ব্যাকগ্রাউন্ড এক্সপার্ট, ও যখন ফ্লায়ার ডিজাইন চাইব এ ফ্লায়ারের এক্সপার্ট, ও যখন সোশ্যাল মিডিয়া ডিজাইন চাইব ইউ আর সোশ্যাল মিডিয়া ডিজাইনের এক্সপার্ট, মানে ও যেটা হইব ওটার সাথেই আপনি একমত।
এটা না কইয়া দিতা দিতা I am professional with the clipping path. I am professional with clipping path. I have a work for a several company. That's okay. I'll work on your project in a very low cost. এই জিনিসটা সরাসরি বলা উল্লেখ করবা না বলো এই জিনিসটা স্যার আমাদের একটা মোটিভটা আপনার লো কস্ট অনেক ক্লায়েন্টে কম টাকা বুঝবো অত কম টাকা দিয়ে সার্ভিস দেবো তো কি বালাজির ডিজাইন পারে আপনি মনে করেন খুব কোয়ালিটি সম্পন্ন একজন ডিজাইনার সো দ্যাট এই না লেখা এখানে লেখা দেবে আই উইল ওয়ার্ক ফর ইউর প্রজেক্ট ইন ইউর ওন বাজেট মানে তোমার বাজেটে বাট ইউর বাজেট মানে এই জিনিসটা দেখুন আপনি উত্তরটা দিলা কি ওর যদি এখন বাজেট কম থাকে তাহলে আপনি কম বাজেটে করতে রাজি ওর যদি বাজেট বেশি থাকে বেশি বাজেটে করতে তখন আমি কিন্তু সাম আইডিয়া দিলাম ওই স্যার এখন যদি আপনারা এই আইডিয়াগুলো ক্যাচ না করতে পারেন এখন এটা আমার কিছু করার নাই স্যার আমি কিন্তু দিয়া দিলাম আমি দেখুন যে ওনারটা প্রথমে অ্যাপ্রোচটা খুব সুন্দর দিছেন 5 you will get some amazing experience in my service that's good sir খুব সুন্দর এটা লেখা দিয়েছেন you will be amazed by my quality of work that promise এইটা স্যার একটু বেশি হয়ে যায় মানে কারণ এখন আপনি এটা যদি প্রথমে অনেক লম্বা লম্বা কথা হইলা কিন্তু কাজের সময় কোনো কিছু দিতে পারলা না তখন কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন পড়ে আপনি এইটারে ইনডাইরেক্টলি হইয়া দিবা এই জায়গাতে আপনি লেখা দিতে ইয়ার ইজ মাই সাম ওয়ার্ক ওই জায়গাতে আপনার পোর্টফোলিওটারে অ্যাড করে দেন ইয়ার ইজ মাই সাম বেস্ট ওয়ার্ক এখন আপনি যে ওয়ার্কগুলো বেস্ট মনে করেন বেস্ট ওয়ার্ক দিবা ফর ইউর নিশ আপনার নিশের মতো লাইক ইউর নিশ দিতে পারলেন তাইলে তখন যখন দেখবো আপনার ক্লায়েন্ট এরকম আসলে খরচ হয়নি তাহলে কিন্তু ফুল ফ্রি আপনার কাজ দিতে থাকবো দ্যাট প্রমিস উই মোর ইউ গেট ফ্রম মি মেনি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফটোশপ আই উইল গিভ ইউ আনলিমিটেড রিভিশন আই উইল ওয়ার্ক ফর ইউ আনটিল ইউ আর স্যাটিসফাই 100%. এটা ঠিক আছে এক্সট্রা চার্জ কুইক ডেলিভারি ফ্রি সোর্স ফাইল আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স থ্যাঙ্কস ওকে ফুল ফ্রি ইফ ইউ নিড এনিথিং মোর ফুল ফ্রি টু কন্ট্যাক্ট মি এটা নিয়ে রেসপন্স না লিখে দেন if you need বা if you know about me know কি এইটা কি বয় about know about এই বাংলাটা কি আমি বলে গেছি স্যার if you know about কিতা লট please feel free to contact me শেষ এইটা দেয়া তাহলে আপনার লাইনটা মোটামুটি ঠিক আছে তার এটা অ্যাপ্রোচটা এখানে গিগটা দেই স্যার এটা আবার সাদামাটা গিগ হয়ে যায় অনেক লাইন লেসন কিন্তু আপনার যদি বলি স্যার কতদিন একটা বলছিলাম স্যার সাফা মারাটা যেটা বলছিলাম স্যার এই দেন বিগটা দিলেন স্যার এখানেও এখন যদি আপনি দেন আপনার অনেক কাজ আপনি 3 বছরের এক্সপিরিয়েন্স 3 বছরে আপনার কাজ করছেন না স্যার 3 বছরে একটু বলেন স্যার তাহলে আপনার প্রমাণ কই স্যার এজ এ ক্লায়েন্টের এন্ড থেকে দেখুন ডু ইউ হ্যাভ এনি প্রুফ আছে নি স্যার এখন আমি তো এখানে 3 বছর দিলাম 3 বছর নাই তো আমি 2 মাস ধরে তো কাজ করলাম 2 মাসের তো আমার অন্তত পক্ষে 5টা প্রজেক্ট আছে কাজ করার আছে নি জি আছে স্যার তো ফার্স্টার লাগে এখন কি করতে হইবা বিএস প্রোফাইলটা দেখাই স্যার এজন্য বলছিলাম বিএস প্রোফাইলও সবটা ডিজাইনার 20টা প্রজেক্ট রাখুন ব্যাকগ্রাউন্ড নিবর সুন্দর 20টা ফ্লায়ারের 20টা যেন আপনার ক্লায়েন্ট যাইতো না আপনার গিগ দেখিয়া যেন আপনার বিএসটা দেখিয়া যেন ইমপ্রেস হয়ে যায় আজকে মেসেজ দোক না 2-3 মাস পরে আপনারা যেন প্রথমে নক দেয় ওই রকম করতে হইবা ওর আজকে মনে করেন ব্যাকগ্রাউন্ড নিমু পারেন আপনি ব্যাকগ্রাউন্ড পারেন না কিন্তু আপনার গিগটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করছেন ও যখন আপনার ইয়েটা দেখবো অ্যাকাউন্টটা দেখবো তখন যেন গিগোরটা দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখে যেন আপনার ফ্লায়ারের অর্ডারটা করে দিতে পারে দ্যাটস দ্য মার্কেটিং স্যার এই জন্য আপনাদের সব ধরনের দেওয়া হয়েছে সাজাইয়া রাখেন সবাই আমার কথা বুঝলানি না বুঝলা না হ্যালো সালাম স্যার দ্যাটস দ্য স্যার দিলাম এখন বায়ার রিকোয়েস্টটা ক্লিয়ার হইছে নি সবাই কার বায়ার রিকোয়েস্টটা ক্লিয়ার নাই স্যার জি স্যার বুঝছি স্যার এখন স্যার প্রথম রুটিন করে দেন স্যার রুটিন করে দেন প্রথমে কয়া দিছি আর 3 বেলা যদি এখন যদি খাস ফাইবার ইচ্ছা থাকে আর যদি আমি ফাইবার থেকে কিছু স্যার রেপোর্টেড হইতাম পারে 3 বেলা আমরা যেভাবে স্যার আমাদের ঘুম পড়ো স্যার ঘুমানি লাগবে স্যার খাওয়া দাওয়া লাগবে স্যার 3 বেলা না খাই না খাই 10টা বায়ার রিকোয়েস্ট করা বাদ দিবা না স্যার কি বলছি বুঝলানি 10টা বায়ার রিকোয়েস্ট করা বাদ দিবা না এখন যদি মনে করেন স্যার আমি তো সবসময় বায়ার রিকোয়েস্ট পাই না সবসময় না পাই না 10 মিনিট 20 মিনিট পরে পরে কাজের শেষে স্যার অনলাইনে দেখুন এই বায়ার রিকোয়েস্টটা দেখুন চেক করেন স্যার ফোন তো নেও মানে বায়ার রিকোয়েস্ট আর বাধা কি আমরা যায় জয় বায়ার রিকোয়েস্ট পাঠান স্যার ফোন থেকে আমি কি বলি স্যার আমি বায়ার রিকোয়েস্ট মানে সম্পূর্ণ কাজটা আপনি ফোন দিয়া করতে পারবা কম্পিউটার দিয়ে কাজ করবা মানে সব কন্টাক্ট কমিউনিকেশন করবা মোবাইল দিয়া নয় জি স্যার অ্যাপস সুবিধা আছে স্যার সব কিছু করবা মোবাইল দিয়া স্যার অ্যাপসও ফান্ডামেন্টালি পরে পরে স্যার হয়ে যায় কি বলে এটারে ফান্ডামেন্টালি পরে পরে স্যার অফলাইন হয়ে যায় তো অ্যাপস থেকে কাটতে আবার জয়েন করবা আর পিসি মেবি 5 মিনিট না 3 মিনিট পরে পরে স্যার অফলাইন হয়ে যায়
যত অনলাইনে থাকবা স্যার প্রথম দিকে। আর ফার্স্ট স্যার আমি বেশি কাজ পাইবার সুবিধাটা কি স্যার, আর আমার কীভাবে স্যার আমি ফার্স্ট পেয়ে যাইম, আমার ক্লায়েন্টে কীভাবে বেশি কাজ দিব স্যার। এজ এ নতুন সেলার হিসাবে অনলাইনও থাকা হইলো মাস্ট, কারণ তারা অনলাইনও যারা থাকে স্যার, যারা অনলাইনও থাকে তাদের আপনি ইয়ে করতে হইবা, কী বলে এটারে, যারা অনলাইনে থাকে ফাইবারের নিচ থেকে তারা প্রমোট করে স্যার অটোমেটিকলি, কারণ তারা অ্যাক্টিভ মানুষটা চায়, তারা ইনঅ্যাক্টিভ মানুষটা চায় না ফার্স্ট। আর কাজ পাওয়ার পরে ওয়ার্ডারটা ম্যাটার করে। আপনি যদি 5 স্টার কাজ পাইন স্যার, আপনি যদি সেকেন্ড পেজও থাকেন আপনার প্রথম পেজও নিয়ে আসবে, আপনি যদি 10 নম্বর পেজও থাকেন আপনার 8 নম্বর পেজও নিয়ে আসবে। এভাবে 8টা কাজ পাইছেন স্যার, তখন আপনার 7 নম্বর পেজও নিয়ে আসবে। এখন আপনি বলতে স্যার আমি যদি ব্যাড রিভিউ পাই, তাহলে ব্যাড রিভিউ পাইলে স্যার আপনার খুঁজিয়া মিলতো না, এরকম অবস্থা হইব। এই জন্য বি কেয়ারফুল, প্রথম কাজটার জন্য মাস্ট বি তারে বেস্টটা দেওয়ার চেষ্টা করবা স্যার, আপনার বেস্ট দেওয়ার চেষ্টা করবা। কি বলছি বুঝলানি সবাই? লাখটা স্যার প্রথমে কয়া দিছি, উনি 6টা বায়ার রিকোয়েস্ট স্যার আসছে স্যার, এখন আপনি যদি একটা না স্যার মনে করেন আমার কাজ দিলেইব স্যার, তো ইউ আর টোটালি রং স্যার। আর মার্কেটিং কিছু বিষয়টা আসি স্যার। ওকে, শিয়াবল বাড়ি চৌধুরী, থ্যাংক ইউ আপনার স্ক্রিনটা অফ করেন স্যার। আর কেউ ইচ্ছা আসেনি স্যার, তাহলে বলতে পারেন স্যার, আমি মডিফাই কিছুটা কয়া দিতাম পারি স্যার। গুড স্যার, এই তো শুনে খুব খুশি হয়েছি স্যার। আমি সকাল 9টা থেকে 3টা পর্যন্ত অনলাইনে থাকি, সকাল 9টা পর্যন্ত না থাকলে হইতো না স্যার। আপনি সকাল 9টার সময় এই সময় আপনি সবসময় চিন্তা করতে হবে অন্য দেশের চিন্তা করি, সারাদিন অনলাইনে থাকার চেষ্টা করেন স্যার, ঘুম বাদে স্যার। কাজ মিলে অলরেডি আমি বলছি স্যার 2টার সময় কাজ পাইবা, 2টার দিকে কাজ পাইবা, 2টার দিকে তখন অলরেডি আমি আজকে ক্লাস হই প্রত্যেকদিন 2টার সময় ক্লাসে ঢুকার আগে স্যার একটু সময় দেখবা সবাই, ফাইবার ওপেন করি। ডাটা অন রাখলে তো খালি হইতো না স্যার, আপনি বায়ার রিকোয়েস্ট তো চেক করা লাগবে স্যার। কটা বায়ার রিকোয়েস্ট পাঠাইছো নাজুদুল ইসলামে? 45টা স্যার। অ্যাপ্রোচগুলো দেখি স্যার একটু বাদ দেন স্যার, অ্যাপ্রোচগুলো খুব ভয়ানক করছেন আমি শিওর। পাইবা স্যার? আমি স্যার মাত্র 18টা নি স্যার। আমি মেরুন নেসা নামে একজন আফু দেখছিলাম স্যার অনেক আগে, আমি বলি স্যার পাইছিল না স্যার। মেরুন নেসা নামে একজন আফু আসছিল স্যার, উনি একটা কমিউনিটিতে আসছে স্যার, উনি 375টা বায়ার রিকোয়েস্ট ছাড়ার পরে স্যার 376 নম্বরে স্যার কাজ পাইছেন। ওয়ান কাইন্ড অফ মোটিভেশন স্যার। প্রায় 4.5 মাস পরে স্যার কাজের ইয়ে হয়েছেন। এটা আগর পেছনি স্যার। এটা আপনাদের নাই স্যার, আপনাদের বেচন নাই স্যার, উনি একটা কমিটিতে পাইছি। আমাদের অনেক স্টুডেন্টই আছে আগের বেচন, সাফি প্রায় 6 মাস 7 মাস পরে কাজ পাইছে সাফি। অনেকে স্যার 2টা বায়ার রিকোয়েস্ট পাঠাইলে কাজ পাইলায়, বুঝছেন? তাহলে এইটা বললাম কি জন্য, 300 কতটা স্যার, 375টা রিভিউ ফাটানোর পরে 376 নম্বরটা গিয়া কাজ পাইছে। জি স্যার, এটা লাগছে। লাখ একটা বিষয় আছে স্যার। অ্যাপ্রোচ উনার ইংলিশটা এত ভালো, আইএলটিএসও মনে হয় 7.5 ইয়ে হচ্ছে, একটা কমিউনিটি পোস্ট দিছিল। জি তে তো স্যার আর তাইলে বুঝলা তো ইংলিশটা আর স্যার কিরকম, 7.5 ইংলিশের বুঝলাই তো। সোদের লাখের বিষয়টা থাকবো স্যার ফার্স্ট অফ অল। এখন মার্কেটিং বিষয়টা স্যার আমি একটু যাই, আমার স্ক্রিনটা একটু ইয়ে করি, এটা আসেনি দেখি। এখন মার্কেটিংও কিছু শিফট করতে হইবা সবাই, যদি মনে করেন আমরা গিগ মার্কেটিং না স্যার, গিগ প্রমোশন বলি স্যার। এইটারে কোন জায়গাতে রাখছি, এইটার স্ক্রিনশট মারিয়া ডক ফাইলটা। এইটা একটা সাকসেস রেট স্যার। এখন আপনাদের কাজ হইল এখন স্যার এগুলা অ্যাকাউন্টে আসেনি। ওকে, একজনে আমার প্রশ্ন করছিল স্যার ইমপ্রেশনটা কি স্যার, ওনার অ্যাকাউন্টটা আগে শেয়ার করেন স্যার। ইমপ্রেশন কেউ শেয়ার, শাবুল বাড়ি যদি আপনার ইয়েটা শেয়ার করেন, আপনার নেট বালা আছে, স্যার আমারটা শেয়ার করতাম না। আপনার নেট বালা আনি স্যার। ওকে, তাহলে শেয়ার করেন স্যার। জি স্যার। আর বায়ার রিকোয়েস্ট বেশি পাইবার সম্ভাবনা চালা স্যার গিগ বাড়াইন, গিগ যদি অন কম থাকে তাহলে বায়ার রিকোয়েস্ট কম পাইবা, প্রথমে কয়া দিলাম। কারণ আপনি যদি খালি ব্যাকগ্রাউন্ড রিমুভার গিগ বানান, ব্যাকগ্রাউন্ডের একটা বার 2টা পাইবা। আপনার যেহেতু এখন নতুন অবস্থা আছেন স্যার, আমরা সব মিলে যেন আমার 10টা ইয়ে করতাম পারি, 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাইতাম পারি। আর যদি স্ক্রিন শেয়ার করো। এখন 2টা জিনিস লাগবে স্যার, একটা হলো ধৈর্য, সব থেকে মোস্ট হইলো ইম্পর্টেন্ট হলো ধৈর্য, আর কনভারসেশন স্কিলটা কাজের পাশাপাশি।
আশা বেগম মার তো 18টা ফাটাইয়া শেষ নি স্যার এনার্জি। না স্যার আমি ট্রাই করলাম স্যার আর স্যার ওই ডিজাইনার তো প্র্যাকটিস করলাম স্যার সব করেন স্যার, রুটিন মাফিক করেন। আজিজুল গেলা কই? হয় আজিজুল। শেবল বাড়ি চৌধুরী আপনার স্ক্রিনটা শেয়ার করেন, উনি গেছেন কি পারিয়া? জিও করাম উনি এখানে প্রশ্ন করছে স্যার ইমপ্রেশনটা কি, এরপরে ক্লিক কি স্যার, এরপরে কি আছে? আনুর সাহেব শুনটানি আমার কথা? জি স্যার শুনতে। ওকে স্যার, তাইলে ইয়ে করেন স্যার, আপনার নাম হয়তো স্যার সাহেব লেখা, এই জন্য ইয়ে করবা। আপনি কি তা ফ্লায়ার টেলার ডিজাইন করতে পারবানি? ইয়েস অর নো উত্তর দিবা স্যার, স্ট্রেট ফরওয়ার্ড। গুগলও কিছু আমি যেন গত ক্লাসে দেখাইলাম ফ্লায়ার ডিজাইন, এগুলা কি তা ক্যাপাসিটি আসেনি আপনার করার? যদি থাকে স্যার তাইলে ওই বেচে আমি ক্লাস নিব, ওই বেচে আপনার গিগ বানাইবার আমি আপনার ক্লাসও অ্যাড করার সুযোগ দিতাম পারি। ঠিক আছে, সকালের বেচে তো আমরা শনিবারে গিগ রেডি করলাম, গিগ কীভাবে আপলোড দেওয়া লাগে পারবানি আপনি?